المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি ভাই কষ্ট হইতেছে? দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? আমাদের ফান্দাও কি হুজুর কেবলারা যে গরম বক্তব্য দিছে এরপরে আর এই নরমের কোনো কাম নাই। যা বাজা আগে বাজ্যা লাইছে, এখন আর আমার থেকে কিছু চালান বাইরেই তো না। যদি আল্লাহর দুই কুতুব মহান অলি ফায়েজ দেয় তাহলে হয়তো বা কিছু বলা যাবে। কথাটা বুঝেন নাই? আগে মধু খায়া লাইলে চিনির কোনো কাম আসেনি, তো মধু তো আগে খায়া লাইছেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে? 2-4 জনে পড়ছেন, বাকিরা জিমাইছেন। কি বলি আল্লাহর দরবারে কি জিমানিল্লা আইছি না কারেন্টের জন্য আসছি, চার্জ নেওয়ার জন্য আসছি? ঠিক কিনা বলেন? তো আওয়াজ দিয়া মহব্বতে, সময় যেহেতু স্বল্প, মহব্বতে আওয়াজ দিয়া এটা নবীজির কদমে দরুদ পড়ব। রাজি আছি ভাই? মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়াল
ও গো মায়ার নবীজি আমার একবার এসে দেখা দাও দয়া করে এই জীবনে মদিনাতে নিয়া যাও আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে পবিত্র মুহররম ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস উপলক্ষে 10 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী দিবস 10 মুহররম আশুরার দিন। অবশ্য এখন আর 10 মুহররম নাই, 11 মুহররম মাগরিবের পরে হয়ে গেছে। তো শেষ সমাপনী দিবসে আল্লাহ তাআলা আল্লাহর এই মাকবুল জমিন, কাবুলিয়াতের জমিন, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের জমিনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে যার যতটুকুন শক্তি আছে ততটুকুন শক্তি ভালোবাসা মোহাব্বত উজাড় করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মানকে স্মরণ করে সকলেই একবার কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসলিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়্যুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসলিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুরে আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আজকের এই ফান্দাউকি মাহফিলের যিনি তালিম ও তরিকত প্রদান করেছেন, আজকের মাহফিলের যিনি সদর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব পীর সাহেব ফান্দাউকি দরবার শরীফ উপস্থিত আছেন। ফান্দাউক দরবার শরীফের বর্তমান হজরত পীর সাহেব কেবলার সফর সঙ্গী ওলামাই কেরাম এবং সাহেব জাদাগণ সহ হজরত ওলামাই কেরাম, আপনারা অলরেডি কারবালা সম্পর্কিত যথোপযুক্ত আলোচনা শুনেছেন, ঠিক কিনা বলেন? আমি অল্প কথা বলবো, তবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা ডানে বামে যাব না, যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কারবালার ঘটনা, ঠিক কিনা বলেন? এই বিষয়টায় সামারি আলোচনা করার চেষ্টা করব। কি রাজি আছি? শুনতে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফান্দাউকি দরবার শরীফ আল্লাহ কবুল করুক না, আমিন। শুরুতে একটা কাসিদা ইমাম হুসাইনের শানে, আমার সাথে পারবেন তো পড়তে? মেরে হুসাইন
तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन পারবেন বলতে পারবেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন বলেন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जिसने हक़े करबला में अदा कर दिया अपनी नाना का वादा वफा कर दिया जिसने हक़े करबला में अदा कर दिया अपनी नाना का वादा वफा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया घर का घर सब सफर दे खुदा कर दिया उस हुसैन बिन हैदर पे लाखों सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम अस्सलाम या हुसैन जिसको धोखे से कोफे बुलाया गया जिसको बेटे बेटा या सताया गया जिसको बच्चों के प्यासा रुलाया गया जिसको बच्चों के प्यासा रुलाया गया जिनकी गर्दन पे खंजर चलाया गया उस हुसैन बिन हैदर पे लाखों सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन একটু আওয়াজ দিয়া বলি মারহাবা ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করছি যে বিষয়টার মহত্ব গুরুত্ব এত বড় এত বেশি একবার যদি এর আলোচনায় প্রবেশ করা যায় ওই আলোচনা কিয়ামত পর্যন্ত শেষ হওয়ার কোনো সিস্টেম নাই ভাইরারে আমার বন্ধুরারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা নয়নের মনি আদরের ধন সাইয়্যিদুনা ইমাম হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা যিনি আহলে বায়াতের অন্যতম একজন সদস্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে এত মহান সার্টিফিকেট দিলেন এত মহান সার্টিফিকেট দিলেন যা অন্য কোন ব্যক্তিদের ব্যাপারে এত মহান সার্টিফিকেট আমার আল্লাহ দেয় নাই আল্লাহু আকবার রব্বুল আলামিন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদের জানায়া দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ও আমার উম্মতেরা রে এ আমার উম্মতেরা আমি রাসূল তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমি রাসূল তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমি রাসূল তোমাদের কাছ থেকে দুনিয়ার কোনো ভোগ বিলাস আমি রাসূল চাই না একটা জিনিস চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যতদিন তোমরা দুনিয়ায় থাকবা যতদিন তোমরা দুনিয়ায় অবস্থান করবা তোমাদের বংশধরেরা আসবে তাদের বংশধরেরা আসবে তাদেরকে এলান দিয়া দিবা তাদেরকে জানায়া দিবা আমার আহলে বাইতের সদস্য যারা আছে রে তাদেরকে যেন তারা আগলায়া রাখে নিজের জানের চাইতেও বেশি আমার আহলে বাইতকে ভালোবাসে
আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। শুরুতে ঢুকার আগে কিছু সামারি কথা না বললে বিষয়টা ক্লিয়ার হবে না। হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতে বড় চমৎকার হাদিস বয়ান করলেন। একই হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজি 3205 নম্বর হাদিসে বয়ান করলেন। রাহমাতুল লিল আলামিন একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। গিয়া বললেন, উম্মে সালামা রে, আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো, খাবার দাবারের ব্যবস্থা করো। কি কথা বুঝেন আপনারা? কথা বুঝেন? উম্মে সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসেন আপনি, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানালেন, জবের রুটি। নবীজির গা শরীর মোবারক একটা চাদর মোবারক। ফাদা আলিয়ান রাদিয়াল্লাহু আন, হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকিয়া হুজুরের চাদরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঢুকালেন। কিছুক্ষণ পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। তার কিছুক্ষণ পরে ইমাম হাসানকে ডাকলেন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ওনাকে ডাকলেন। এবার বুঝে ডাকলে বলেন, রাসূলুল্লাহর কিনারায় কয়জনকে ডাকলেন? জোরে কোন? 4 জন। 1 নম্বরে হযরতে আলী, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে হাসান, 4 নম্বরে হুসাইন আলাইহিমুস সালাম। আমার হুজুর একই চাদরের ভিতরে 4 জন, একই চাদরের মধ্যে ঢুকায়া রাহমাতুল লিল আলামিন সহ 5 জন একই চাদরের মধ্যে নবী আমার মোট দিলেন। আল্লাহু আকবার। চাদর কয়টা? মানুষ কয়জন? এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে শরীর, 5টা পবিত্র শরীর। আল্লাহু আকবার। উম্মে সালামা রুটি বানাতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন চাদরের মধ্যে ঢুকায়া 2টা হাত তুলিয়া বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাখিরহুম তাতগীরা। আমার রাসূল বলল, আল্লাহ, এই চাদরের মধ্যে আমার আহলে বাইতের সদস্যরা আছে, আয় আল্লাহ তাআলা ওনাদেরকে পবিত্র বানায়া দেন, ওনাদেরকে দামি বানায়া দেন, ওনাদের কাছ থেকে অপবিত্রতা দূর করে দেন। কিয়ামত পর্যন্ত ওনাদের বংশধরকে পবিত্র বানায়া, ওনাদেরকে হীরার মতো দামি বানায়া, ওনাদেরকে সোনার টুকরা বানায়া, আয় আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার আহলে বাইতদের মডেল বানায়া তারপরে রাখেন। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। রাসূল দোয়া করছে, ফানাজালাত হাযিহিল আয়াহ, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে জিবরিল আমিন নাজিল হয়ে গেল। জিবরিল আমিন আয়াতে কারিমা নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত বলে দিলেন, ফাযহাব আনহুমুর রিজসা, আল্লাহ তাআলা আপনার আহলে বায়াতের কাছ থেকে নাফাকি দূর করে দিবেন এবং তাদেরকে পবিত্র রাখবেন। কোন সুবহান। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা চান আপনার আহলে বাইতদের কাছ থেকে যাররা পরিমাণ অপবিত্রতা দূর করে দিতে, আর কিয়ামত পর্যন্ত এরা সার্টিফিকেট প্রাপ্ত পবিত্র, কলবান পবিত্র, জিসমান পবিত্র, আখলাকান পবিত্র, তবিয়তগত এরা পবিত্র। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই আহলে বাইতের সদস্যের একজন হচ্ছে ইমাম হুসাইনুস শহীদ রাদিয়াল্লাহু আনহু। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হবেন, এটা হুজুর আগ থেকেই জানতেন। হিজরি 3য় অথবা 4র্থ সন ইমাম হুসাইন জন্ম নিয়েছে মদিনায়। কোথায়? তার মানে হুজুরের ইন্তেকালের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বয়স কত? 6-7 বছর, এরকম হইতো নাকি? 6-7 বছর। হাদিস ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে বয়ান করলেন,
রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। কথা বুঝেন? বুঝা যায়? রাসূল বললেন, উম্মে সালামা দরজাটা লাগায়া দাও, দরজাটা লাগায়া দাও, আমি একটু তোমার ঘরে শান্তির ঘুম ঘুমাবো। রাহমাতুল লিল আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন, ঘুমায়া গেলেন। দরজা একেবারে লাগায়া দেওয়া হলো। হঠাৎ করিয়া দরজার বাহির থেকে ফাকর আল বাব, জোরে জোরে ঠক ঠক আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। উম্মে সালামা দৌড়ে গেল। হুজুর বলেছে, রে উম্মে সালামা দরজা লাগায়া দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন না। বারবার আওয়াজ দেওয়ার কারণে আস্তে করে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। দরজা খুলে দেখে ছোট ইমামে হুসাইন। আল্লাহু আকবার। বলেন তো, ছোট মানুষ যখন দরজা বন্ধ থাকে বাড়ি একটা দেয় না, দুইটা দেয় না, আরো বেশি দেয়? কি কমই নি কোনো? যতক্ষণ দরজা খুলবো ততক্ষণ কোনো কমাকমি, ঠিক কিনা কোন? এত জোরে জোরে বাইরান শুরু করছে, হুজুরের ঘুম ভাঙিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে দেওয়ার পর ইমামে হুসাইন দৌড়ায়া রাহমাতুল লিল আলামিনের বুক মুবারকে উঠে গেলে। হুজুরের কাল মুবারক টান দেয়, হুজুরের চুল মুবারক টান দেয়, হুজুরের দাড়ি মুবারক নিয়ে খেলে, রাহমাতুল লিল আলামিনের বুক মুবারকে বসে আছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নাতির সাথে খেলে, হুজুরের ঘুম ভাঙিয়া গেছে। হঠাৎ করিয়া হুজুরের আনন্দময় চেহারা, হুজুরের হাস্যোজ্জ্বল চেহারা নিমিষে অন্ধকার হয়ে যায়। হুজুরের চেহারা মুবারক নিমিষে অন্ধকার হয়ে যায়, হুজুরের চেহারা মুবারক কালো হয়ে যায়, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দেয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কিনারায় আগমন করলো। আসিয়া দেখতেছে কথাবার্তা বন্ধ, হাসাহাসি বন্ধ, কোনো কথা শোনা যায় না। রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারায় গিয়া দেখে রে হুজুরের চোখ মোবারক দিয়ে জোরদারে পানি পড়তেছে। আল্লাহু আকবার। উম্মে সালামা বলল, নবীজি আমার কেন কান্না করেন, যদি একটু ঘটনাটা বলতেন। রাহমাতুল লিল আলামিন বলল, রে উম্মে সালামা কিছুক্ষণ আগে আমি আনন্দিত ছিলাম, কিছুক্ষণ আগে আমি খুব হাস্যোজ্জ্বল ছিলাম। এমন এক ঘটনা, এমন এক খবর আমি শুনেছি, যে খবর শোনার পরে আমি রাহমাতুল লিল আলামিন নিজে ধৈর্য ধারণ করতে পারি নাই। হুজুর কি শুনেছেন? রাহমাতুল লিল আলামিন বলল, আতানি জিবরিল, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আসলো। ওয়া হুয়া আলা বাতনি কাঈদুন, তো ওই সময় জিবরিল আমিন আমার কিনারায় বসিয়া রইল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার আদরের দল কলিজা টুকরা নাতি তখন পর্যন্ত আমার বুক মুবারকের মধ্যে বসা। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি তাকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিল, রে জিবরিল, আনা উহিব্বুহু, আমি আমার হুসাইনকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, মান হাব্বা হুসাইনান ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি, আমার হুসাইনকে যে ভালোবাসিল আমি রাহমাতুল লিল আলামিনকে সে ভালোবাসিল। আমার হুসাইনের সাথে যে শত্রুতা রাখিল আমি রাহমাতুল লিল আলামিনের সাথে সে শত্রুতা রাখিল। আমার হুসাইন কেমন রে, আমার হুসাইন কেমন রে, হুমা রাইহানা তায়া মিনাদ দুনিয়া, আমার হুসাইন দুনিয়ার দুইটা ফুটন্ত গোলাপের একটা। আমি আমার হুসাইনকে কেমন ভালোবাসি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমার হুসাইনকে আমি রাসূল আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। জিবরিল আমিনের চেহারা কালো হয়ে যায়, জিবরিল আমিনের চেহারা অমলিন হয়ে যায়। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, অচিরে আপনার কলিজার দল, আপনার কলিজার টুকরা নয়নের মনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উম্মতের একটা দল, আপনার উম্মতের একটা দল অচিরে তাকে কতল করিয়া হত্যা করিয়া তার শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে ফেলবে। আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চেহারা কালো হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হুজুর বলল, উম্মে সালামা তুমি বিশ্বাস করো না? বলে, হুজুর আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আপনারই উম্মত যারা নামাজ পড়বে, রোজা রাখবে, কালিমা তাওহীদের কালিমা বলবে, রিসালাতের সাক্ষ্য দিবে, তারা আপনাকে দরুদ শরীফে আপনার গুণগান গাইবে, আপনার প্রতি দরুদ পড়বে, এরা আপনার রক্ত, আপনার কলিজার টুকরাকে কিভাবে হত্যা করবে? রাহমাতুল লিল আলামিন বলল, এ উম্মে সালামা, জিবরিল আমিন আমার কাছে প্রমাণ নিয়ে আসছে। প্রমাণ দেখার পর এটা এখন আর আমার কাছে অবিশ্বাস মনে হয় না। আমার উম্মতের মধ্যে একটা দল যারা আমার উম্মত দাবি করবে, আসলে এরা আমার উম্মত না। আমার উম্মতের লেবাস লাগায়া, আমার উম্মতের সিরাত লাগায়া, আমার উম্মতের পোশাক লাগায়া এরা আমি রাসূলুল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেবে, আমি রাসূলুল্লাহর বাণীকে ধ্বংস করে দেবে, আমার আহলে বায়াতের সাথে বেয়াদবি করবে, আমার আহলে বায়াতকে হত্যা করবে। এরা নাম দেবে আমার উম্মত, অথচ এরা আমার উম্মত না। এরা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, এরা কাফের মুশরিক বেঈমান হয়ে মারা যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? রাসূল বলল, উম্মে সালামা আমার কাছে প্রমাণ নিয়ে আসছে। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, যেই জমিনে আপনার হুসাইনকে শহীদ করা হবে, ওই জমিন থেকে আপনার জন্য আমি একটু মাটি আনিয়া দেখাতে চাই। আল্লাহু আকবার। ওই জমিন থেকে একটু মাটি আনিয়া দেখাইতে চাই। ইমাম হুসাইন শহীদ হবে কোন জায়গায় বলেন না? কারবালা। জিবরিল আমিন তাৎক্ষণিক কারবালায় গেল, কারবালা থেকে একটু বালু নিল। কি নিল? বালু নিল। বর্ণনাগুলা মনে রাখেন, কাজে লাগবে। রাসূলুল্লাহর হাত মোবারকে বালুগুলো দিল, একবার টপ টপে গরম বালু, বুঝেন নাই কথা? একবারে বালু, কারবালার বালু। হুজুর বালুগুলার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। আরেক বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন বলল, ও উম্মে সালামা। আরেক বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন বর্ণনাকারী, হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস নয় উম্মে সালামা। তারিখের কিতাবগুলোতে এইভাবে আসছে। বালুগুলা হাতে না, একটা বোতলের মধ্যে ঢুকায় রাখো, যেই দিন দেখিবা এই বালুগুলো লাল হয়ে গেছে, এই বালুগুলো রক্ত হয়ে গেছে রে, ওই দিন মনে করিবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। ঘটনা এখানে শেষ। বালুগুলো রাইখা দিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা গেছে আমার হুসাইন বেশি দিন দুনিয়া থাকবে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। নবীজির ইন্তেকাল মোবারক হয়ে গেল। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসলো, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর আরেকজন আদরের নাতি। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন, হাসান হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছে বিষ প্রয়োগে। যদি একটা মতানৈক্যপূর্ণ, কিন্তু ইতিহাসে আছে। কি প্রয়োগে? বিষ প্রয়োগে। এটাও একটা শত্রুতা ছিল। এখানে অনেক কথা আছে, এগুলা বলতে চাচ্ছি না, সময় কম, অনেক কথা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই ধরেন না, ঠিক আছে চলবো, আমি কমফোর্টেবল ফিল করছি ভাবে। হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খেলাফতের দায়িত্ব ছিল। কয় মাস? 6 মাস। তার কাছ থেকে খেলাফত নেওয়ার জন্য কোনো না কোনো ছলনা, কোনো না কোনো কূটকৌশল, কোনো না কোনো আপনার আপনার কি বলা হয়, ইন্তেখাব অবশ্যই হয়েছে, যেটা পরবর্তীতে ইতিহাসের কিতাবে আসছে। ওনাকে সরায়া দেওয়ার যত রকমের মাধ্যম, যত রকমের ব্যবস্থা অবশ্যই বাতিলরা তখন করেছে। ঠিক কিনা বলেন? নাহলে তো 6 মাস তিনি আরো বেশি থাকতেন। ঠিক কিনা বলেন? আর এমন জায়গায় ছিলেন, কোন জায়গায়? কুফায়। কুফায় তো তখন রাজধানী ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী ট্রান্সফার করে নিয়ে গেছেন কোথায়? কুফায়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য গজলে কয়, এটা গজল মনে হচ্ছে, কইতাম নি?
আচ্ছা গজলটা পরে কই, এটা মানে এটার সাথে একটা মিলিত একটা গজল আছে, এটা পরে কই। জোরে বলেন। তাদের অনুসরণের মধ্যে রয়েছে কি? হেদায়েত। তাদের অনুসরণের মধ্যে রয়েছে ইহসান। আর তাদের সমালোচনার মধ্যে রয়েছে তুগিয়ান, কুফর, নেফাক, মুনাফিকি, কুফরি, অবাধ্যতা। ঠিক কি না বলেন? আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি। সাহাবায়ে কেরামের আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই রাজনৈতিক মতপার্থক্যটা তৈরি হয়েছে, এটাকে ইজতিহাদি খাতা বলে ঐতিহাসিকগণ রায় দিয়েছেন। আর মুস্তাহিদ, সাহাবায়ে কেরাম সবাই কি মুস্তাহিদ, বুঝেন? সাহাবায়ে কেরাম সবাই কি মুজতাহিদ। মুস্তাহিদ যদি গবেষণা করতে গিয়া ভুল করে একটা সওয়াব, আর যদি সঠিক করে দুইটা সওয়াব। সুবহানাল্লাহ। তো উনি মুস্তাহিদ ছিলেন, ওনার গবেষণায় ভুল হয়েছে, একটা সওয়াব পেয়েছে, বুখারীর হাদিস। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত উপযুক্ত খেলাফত পাবেন না, খেলাফত চলে গেছে পর্যায়ক্রমে অযোগ্য ব্যক্তির হাতে, যে কোনো রকমের যোগ্যতা রাখে না। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যেই মানদণ্ড, যেই মুতাদিল ইতিদাল, যেই ন্যায়পরায়ণতা, যে ইবাদত, যে বুজুর্গি, যে ফরহেজগারিতা দরকার, তার কিচ্ছু নাই। এমন এক জাহেল, অজ্ঞ, মূর্খ, এমন এক পাপিষ্ট পাপাচারের কাছে চলে গেছে। কোন নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম বাচ্চা ছিল। কুফায় ছিল, দেমাশকে ছিল, সিরিয়ায় ছিল, মক্কায় ছিল, মদিনায় ছিল, হাজার হাজার সাহাবায়ে কেরাম। কোন সাহাবী স্ব-ইচ্ছায় এজিদের হাতে বায়াত নেয়। জায়গায় জায়গায় সে তার দালাল ফিট করছে। তার মধ্যে মদিনাতে একজন ফিট করছে, যার নাম মারওয়ান। নাম কি? নাম শুনছেন? এই মারওয়ান কত বড় খতরনাক, যদিও তাকে কেউ কেউ ভালো বলতে চায়। আমি গবেষণা করে দেখছি এটা ভালো না। এজিদের আরেকটা দালাল, মুস্তাদরাক হাকিম হাদিস আসছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা প্রাসঙ্গিক আসছে বলে দেই। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ইন্তেকালের পর হুজুরের রওজা আনোয়ারে চলে গেলেন। কষ্ট হইতেছে না তো? হুজুরের রওজায় গিয়ে এইভাবে বইছে, রওজা মোবারকের সামনে এইভাবে বইয়া কাঁদতেছে। মুস্তাদরাকে হাকিমে যেভাবে আসছে, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন 4th খণ্ডের বর্ণনা, মুসনাদে আহমদেও আসছে। এইভাবে বইসা কাঁদতেছে হুজুরের রওজা। এখানে কিছু একটা নালিশ দিতেছে, হুজুরের কাছে কিছু একটা বিচার দিতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এই যে হেমনেইকো শিরিক, হেমনেইকো বিদাত, হেমনেইকো নাজায়েজ, এই যে আছে না একদল আছে না, এইটা তৎকালীন সময় থেকে এদের সিলসিলা আছে। এটা যে আমরা মনে করছি নতুন না, ওই সময় থেকে এক সিলসিলা আছে। রাসূলুল্লাহর কলিজার টুকরা আবু আইয়ুব মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম হুজুর হিজরত করিয়া যার ঘরে মেহমান হয়েছেন, তিনি হইলেন হযরত আবু আইয়ুব আল আনসারী। ঠিক কি না? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ রওজা আনোয়ারের কিনারায় বসিয়া চোখের পানি ফেলতেছে, আর কি জানি নালিশ দিতেছে। মারওয়ান কিনার দিয়া যায়। মারওয়ান তৎকালীন সময় মদিনার গভর্নর, ইয়াজিদের একটা বড় দোসর। পিছন দিয়ে হাত দিয়া বলল, ইয়া ফুলান মাজা তাফাল হুনা, এই অমুক তুমি এখানে কি করো? চেহারা দেখা নাই, চেহারা না দেখে পিঠের মধ্যে হাত দিয়া তার মনে মনে ভেবেছে, মনে হয় এই লোকটা রাসূলুল্লাহ রওজায় এসে মনে হয় শিরিক করতেছে। নাউজুবিল্লাহ। মানে ওই যে মাজারে গেলে কো শিরিক, ওলি আল্লাহ জিয়ারত করলে কো শিরিক, ওলি আল্লাহর কাছে গিয়ে একটু জিয়ারত করবো কো শিরিক। আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? ওই এই জন্ডিসে ধরছে হেদের উত্তরসূরিয়ারা, মনে করছে রাসূলুল্লাহ রওজা সিজদা দিতেছে, কিন্তু যে বৈশা রয়েছে এটা তো এই মারওয়ান, এত চেহারা দেখে নাই। যিনি রাসূলুল্লাহ রওজার সামনে বৈশা রয়েছে উনি রাসূলুল্লাহর সাহাবী, কলিজার টুকরা। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, মাথাটা ঘুরাইয়া চোখটা বড় করিয়া মারওয়ানের দিকে তাকাইয়া বলল, মারওয়ান আতালাম মালানা, তুমি চিনো আমি কে? চেহারার দিকে যখন তাকাইলো,
তাকায়া দেখতেছে এই দন্নকে হনা, এই তো হইল রাসূলুল্লাহর কলিজা টুকরা হযরত আবু আইয়ুব আল আনসারী। আবু আইয়ুব বলল, তুমি কি বললা, তুমি কি বললা, এখানে আমি কি করি, কোথায় যাব রে? রাসূলুল্লাহর রওজায় যদি না যাইতে পারি কোথায় যাব? ইন্নী আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার। এরে মারওয়ান, এমনি শিরকের গন্ধ খোঁজো, এমনি বিদআতের গন্ধ খোঁজো, এমনি মুশরিক ফতোয়া দিয়া লাও, আমি কোন পাথরের কাছে আসি নাই, আমি রহমাতুল লিল আলামিনের দরবারে এসেছি। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। মানে মারওয়ানের কথা এসে দেখে হাদিসটা মনে পড়ছে, এই জন্য বললাম এইটা সেই মারওয়ান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনা শরীফে বসবাস করতেছেন, নানা জানের পাশে। মারওয়ানকে চাপ প্রয়োগ দেওয়া হলো, মদিনার একজন মানুষ যদি বায়াত নেয় তাহলে পুরো মদিনা আমার হাতে। কে বলছে? এজিদ বলছে। কে বলছে? এজিদ বলছে। তো একজনকে, রাসূলুল্লাহর নাতি হুসাইন। মারওয়ান দল বল সহ আসলো, সংক্ষেপে বলছি হুসাইন সম্মান দিয়ে বলছে, আপনি এজিদের হাতে বায়াত নেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি এজিদের হাতে কি নেন? বায়াত নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আমার শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত কোনোভাবে একটা ফাসিক, একটা কাফেরের হাতে, এত বড় মালাউন, এই মালাউনের হাতে আমি বায়াত নিতে পারি না। ভাইরা রে আমার, প্রথম দিন গেছে, আবার আরেক দল আসছে, আপনি বায়াত নেন হুসাইন, আপনি বায়াত নেন এজিদের হাতে। কয় না, আমি নিব না। কয়েকবার আসার পরে মদিনা শরীফের কিছু হিতাকাঙ্ক্ষীরা বুদ্ধি দিল, হুজুর আমরা তো জনসাধারণ, আপনি তো রাসূলুল্লাহর নাতি, আপনি মক্কায় চলে যান, নাহলে জোর করে এরা আপনাকে বায়াত করাবে, না হলে অথবা আপনাকে অত্যাচার করবে। যেই লম্পট মদিনা শরীফে আগুন দিয়েছে, মক্কা শরীফে আগুন দিয়েছে, যেই লম্পট মদিনার মক্কার নারীদেরকে হালাল মনে করেছে, ব্যভিচার করেছে, ঘরবাড়ি জ্বালায়া দিছে, তার দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করাটা কি না কঠিন না? কথা বলেন, এটা স্বাভাবিক। উনি রাসূলুল্লাহর রওজায় গেল, স্পষ্ট বর্ণনা, নবীজি রওজার কিনারায় দাঁড়ায়া নানা জানকে সালাম দিয়া বলল, ইয়া নানা জান, মহা মুসিবতে পড়ে গেলাম, ও নানা জান, আমি আপনার কদম থেকে বিদায় নিতে চাই, মদিনায় থাকতে পারি না, মনে বড় ইচ্ছা থাকা সত্ত্বেও মদিনায় বসবাস করতে আর পারছি না। নানা জানের কাছ থেকে বিদায় নিয়া ইমামে হুসাইনুর শহীদ রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছাড়িয়া মক্কায় রওনা হয়ে গেলেন। মক্কায় আসার পর হঠাৎ কইরা ওনার কাছ থেকে একাধারে কয়েকটা চিঠি আসছে। ভাইজানে বলছিল একটা রাওয়ায়াত যে প্রায় 1200 চিঠি আসছে। একটা বর্ণনা আমি পাইছি 50,000 চিঠি আসছে। কয় হাজার? এই কিতাব পড়ছি আমি উমরায় গিয়া, মসজিদে হারামে রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর, যেটা বর্তমানে লাইব্রেরি, মাকতাবাতু মাক্কাতিল মুকাররমা, ওইখানে ডুইকা আল্লাহর কি দয়া দেখেন, আমি একটা কিতাব হাতে নিছি, ওই কিতাবটা হাতে নিয়ে উল্টাইছি আর দেখি ওই জায়গাতে একটা পৃষ্ঠা আইয়ে না, আমি মানে ইয়া করে দিয়েছি, আমার লগে আমার একটা ছেলে ছিল, আমি বলছি মনে একটা ছবি তোল, রাসূলুল্লাহর জন্ম মোবারক ঘরে উঠছি, তো এই খুলটাইছি আর দেখি ওই পৃষ্ঠাতে আমার নজর, আলহামদুলিল্লাহ। এখন তো কদ্দুর পড়ছি আর দেখি কি রে, এখানে তো কিছু কেমিক্যাল আছে, তা আমি কইছি ছবি টবি তো একটু ফড়িয়া লই। কয়েক পৃষ্ঠা পড়ার পরে দেখলাম এই ঘটনা, একটা দুইটা না 50,000 চিঠি আসছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি মক্কায় আসছে, কয়েকটা চিঠি, হুসাইন এজিদ তো ফাসেক, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, তখন তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে নাই, এটা তো আগের কথা। আপনি ইয়াত চলে আসেন, কুফায় চলে আসেন, আপনার বাবার পরে হাসান, হাসানের পরে হুসাইন, আপনার হাতে আমরা কি নিব? বায়াত নিব। আমরা আপনার হাতে কি নিব? বায়াত নিব। জি জি ঠিক আছে। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা গুরুত্ব দেয় নাই। বারবার চিঠি আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই
মুসলিম ইবনে আকিল, এগুলা জানেন, এটা বলা মুখ্য বিষয় না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে বাস্তবতা দেখার জন্য পাঠালেন কুফায়। যান কুফায়, যান কুফায় গিয়া বাস্তবতা দেখেন আসলেই কি কুফার মানুষ আমি হুসাইনের হাতে বায়াত নিতে চাই কিনা একটু যাই না আসেন। সুবহানাল্লাহ বলেন। কি কথা বুঝা যায়? সংক্ষেপে বলছি, মুসলিম ইবনে আকিল রওনা হয়ে গেলেন। মুসলিম ইবনে আকিলের আগমনের খবর পাইয়া কুফাবাসী, কুফার মানুষেরা ইস্তেকবাল দিয়া, অভ্যর্থনা দিয়া তাকে রিসিভ করে। আল্লাহু আকবার। আয় হায়, মেহমানদারির অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, খেদমতের অভাব নাই। গিয়া সাইরা রেস্ট নিতে না নিতে প্রায় 20,000 মানুষ তার হাতে বায়াত নিছে। মানে হুসাইনের উপরে মুসলিম ইবনে আকিলের হাতে কি নিছে? বায়াত নিছে। আমরা আপনার মাধ্যমে ইমাম হুসাইনকে খেলাফত হিসাবে মেনে নিতে চাই, এই মর্মে আমরা বায়াত নিলাম। আল্লাহু আকবার। এই ঘটনার পরে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, ভাইজান কুফার অবস্থা বড় ভালো, কুফার মানুষগুলাকে আপনি আশাহারা করিলেন না, কুফার মানুষগুলাকে আপনি নিরাশা করিলেন না, কুফার মানুষগুলাকে কষ্ট দিয়েন না, কুফার মানুষগুলা আপনাকে চায়, আপনি কিভাবে মক্কায় থাকবেন এতগুলা মানুষের মনে কষ্ট দিয়া? আল্লাহু আকবার। বলেন, এই চিঠি লেখার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মক্কায় বৈশা থাকতে পারে? জোরে কোন না। খেয়াল করেন, এখানে কিছু প্রশ্ন, কোশ্চেন ফাইন্ড আউট করবো, আমরা খুঁজা বাইর করবো। মুসলিম ইবনে আকিলের চিঠি যখন পাইলেন, উনি ওনার আহলে বাইতে যত সদস্য সবাইকে নিয়ে, নিশ্চয়ই যেহেতু খেলাফতের দায়িত্ব পামো, কুফার মানুষ আমাকে বেছে নিয়েছে, তো আমরা পরিবার পরিজন তো আর মক্কা শরীফ রাইখা লাভ নাই, সঙ্গে নিয়ে যাই। বিষয়টা বুঝেন না? তো সবাইরে লইছে, 72-73 জন আহলে বাইত যা আছে সবাইকে লইছে, নিয়া রওনা হইছে। এই দিক দিয়া কুফায় সমস্ত মানুষগুলা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বায়াত নিল, এই ঘটনা এজিদের কাছে দামেস্কে চলে গেল। কোথায়? তাৎক্ষণিক এক গাদ্দার, এক কাজ্জাব, এক ফুজ্জার, সবচাইতে দুনিয়ার নিকৃষ্ট মালাউন উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে এক মালাউনকে কুফার গভর্নর নিযুক্ত করল। বুঝতেছেন কথা? উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় আসিয়া তাৎক্ষণিক মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করলেন। মুসলিম ইবনে আকিল এদিক দিয়ে সিটি লিখা ফাটাইয়া দিয়েছেন, ভাইজান আপনি আইয়েন। সিটি ফায়া আগের প্রায় 1200 কোন, 800 কোন, 50,000 সিটি কোন যাই রেওয়ায়েত, এই সিটি একসাথে শক্তিশালী হয়েছেন আরো। তো উনি তো রওনা হয়ে অর্ধেক পথ গেছেন গিয়া। এখন বলেন তো, হুসাইন কি জানে কুফার অবস্থা বর্তমানে কেমন? এটা তো ইমাম হুসাইন জানতেছে না, উনি তো জানে ভালা, বুঝেন না? অ্যারেস্ট কইরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে জোর কইরা ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বায়াত নাই, ওনাকে হত্যা করলেন। এইভাবে যারা বায়াত নিয়েছেন তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিলেন, অত্যাচার শুরু করে দিলেন, তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিলেন। যখন জুলুম বেড়ে যায়, যারা ইমাম হুসাইনের হাতে বায়াত নেয়, এরা তার হাতের বায়াত ছাড়িয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে আবার আপনার এই ইয়াজিদের হাতে বায়াত নেওয়া শুরু করলো। গাদ্দারি করছে। কি করছে? গাদ্দারি করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক রওনা হইয়া যাইতে যাইতে 15-20 দিন সময় লাগলো। উনি যাইতেই প্রথম পড়বে কুফা, এরপরে গুইরা পড়বে কি? কারবালা। গুইরা পড়বে কি? কারবালা। উনি কুফায় না ঢুইকা, কুফার অবস্থা ব্যতিক্রম, জন ফতের মধ্যে আইতে আইতে কিছু টুকটাক শুনছেন যারা বার্তাবাহক, তিনি তৎক্ষণিক তার রিটার্ন যায় না, পথ থেকে কুফায় না গিয়া কারবালায় নিয়ে আশ্রয় নিলেন। কারবালায় গিয়ে কি নিলেন? আশ্রয় নিলেন। 72 জন আহলে বায়াত সহ আরো সবাই সহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আসছে, এই খবর পায়া, সংক্ষেপে বলছি, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে লোক আসছে। সংক্ষেপে বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ আসিয়া বলল, এ হুসাইন ইবনে আলী,
কুফায় আসি আপনি অনেক বড় মস্ত বড় ভুল করেছেন। মারওয়ানকে আপনার কাছে পাঠানো হয়েছে, ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার জন্য আপনি নেন নাই। মক্কায় চলে আসছেন, এই সংবাদ আমাদের কাছে আছে। আবার আপনি জানেন ইয়াজিদ খলিফা হয়েছে, এটা জানার পরে আপনি আবার কুফায় আসছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, নিজ ইচ্ছায় আসেনি, একজন আর দুইজন নয়, হাজার হাজার মানুষ আমাকে দাওয়াত দিয়ে কুফায় আনছে। আল্লাহু আকবার। আসছেন যেহেতু, তাহলে আমার হাতে হাত রেখে ইয়াজিদের হাতে বায়াত নেন। নাউজুবিল্লাহ। এখন কারবালায় কোথায় এই যে কথাবার্তা বার্গেটিং শুরু হইল, প্রশ্নই আসে না। যেখানে মদিনাতুল মুনাওয়ারায় মারওয়ানের হাতে বায়াত নিলাম না, সেখানে আমি এখানে আইসা তো তার হাতে বায়াত নিব, তো প্রশ্নই আসে না। বায়াত নিবেন না? কয় না, প্রথম দিন গেছে। এরকম ভাবে 3 দিন, কয় দিন? 3 দিন তাকে জোর জবরদস্তি করা হয়েছে, আপনি বায়াত নেন, যদি বায়াত নেন সসম্মানে আপনাকে ছেড়ে দেওয়া হবে। কয় না, আমি বায়াত নিব না। নাউজুবিল্লাহ বলবেন না। আমি তো নিজ ইচ্ছা এখানে আসি নাই, তোমার কুফার মানুষগুলোই তো আমাকে এখানে কি করছে, দাওয়াত করছে, চিঠি দিছে, তাদের কথা মতোই তো আমি এখানে আসছি। এই জন্যই তো কবি কবিতার মধ্যে বলেছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया लगी हो बुलाया गया हो, ओहे কুফাবাসী মুসাফির ভেবো না, আমি নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? গজল বলার সময় যাও না, এটা একটু প্রাসঙ্গিক আছে, এই জন্য বললাম, বলতে হইব। कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया लगी हो रुलाया गया हो। मेहमान बनाया, তোমরা আমাকে কষ্ট দিছো, মেহমান বানায় তোমরা আমাকে কষ্ট দিছো, আমি তো স্বেচ্ছায় কাঁদিনি, আমাকে কাঁদানো হয়েছে। খুদা জানে कैसे है मेज़बानी 72 प्यासों कई बंद पानी, मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मैं प्यासा लगी हो पिलाया गया हो, मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो। ঠিক কিনা বলেন? যাই হোক, 2-3 দিন এরকম তাকে চাপ প্রয়োগ করার পরে উনি রাজি হয় নাই। সর্বশেষ সিদ্ধান্ত নিল, হুসাইন আপনি হয় খেলাফত বায়াত নেন, নইলে যুদ্ধ করেন। তখনও বুঝে উঠতে পারে নাই যে আমার যুদ্ধ করা লাগবে। ভাইরা রে আমার, হুসাইন শহীদ বলল, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তো যুদ্ধের প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই,
তোমরা দাওয়াত দিয়েছো বিদায় এসেছি, যদি যুদ্ধের প্রস্তুতি নিতাম, তোমরা যদি সৈন্য আনো 1 লাখ, আমি মক্কা মদিনা থেকে সৈন্য আনতে পারতাম 2 লাখ। কি কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি তো প্রস্তুতি নেই নাই, আমি তো জানি তোমরা বায়াত নিবে, এলে আসছি, 72 জন আমার সদস্য যারা আছে এগুলো লয়ে আইছি। কি কথা ঠিক আছে নি? যদি আমি যুদ্ধের প্রিপারেশন নিয়া মক্কাতুল মুকাররমা থেকে কুফায় আসতাম, আমি রাসূলুল্লাহর নাতির, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা, যার ব্যাপারে রাহমাতুল্লিল আলামিন এত চমৎকার কথা বলে গিয়েছে, এত শানদার কথা বলে গিয়েছে, মান্না হাব্বা হুসাইনান ফাকাদ হাব্বানি। আমি রাসূলুল্লাহর ভালোবাসা চাও, আমার হুসাইনকে ভালোবাসো, আমার হুসাইনের ভালোবাসা পাওয়া গেলে আমি রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এত মহান কথা তো হুজুর বলে নাই, আমার ব্যাপারে বলেছে। আমি যদি মক্কায় বলতাম আমি যুদ্ধে যাই, একটা মানুষও ঘরে থাকতো না। আমি যদি মদিনায় বলতাম আমি যুদ্ধে যাই, একটা মানুষও ঘরে থাকতো না। তোমরা যদি সদস্য যুদ্ধ আনো 1 লাখ, আমি 2 লাখ হাজির করা সম্ভব। কিন্তু আমি তো সেই প্রিপারেশন নিয়া। আচ্ছা, একজন বীর পুরুষের কাছে এই কথাটা অনেক বড় আঘাত কিনা? এরা যদি বীর পুরুষ হইতো, এরা যদি বীর পুরুষ হইতো, বা আমাকে তো লড়াচড়া করা লাগে, কতক্ষণ আমি বেথে কেউ না লাগবে না। এরা যদি বীর পুরুষ হইতো, এরা যদি বীর পুরুষ হইতো, এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সাথে সাথে আত্মহত্যা করে মরতো। কথা কন না? যে কথা তো আসলেই ঠিক কইছে। এটি কা পুরুষ ছিল, এই জন্য বারবার চাপাইয়া দিতে হয় যুদ্ধ করেন, নাইলে খেলাফত দায়িত্ব আপনার বায়াত নেন। হ্যাঁ, না লাগবে না, বায়াত নেন। হুসাইন রাদিয়াল্লাহু বলো না, আমি যুদ্ধ করব না, আমি বায়াতও নিব না, আমারে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাব, মদিনায় চলে যাব। কয় না, এখন আর সুযোগ নাই, হয় বায়াত নেন নয় যুদ্ধ করেন। এখন একটা ইয়ার মধ্যে ফালাইয়া দিছে, পেসের মধ্যে। পেসের মধ্যে ফালাইছে কিভাবে? কয়েক সিস্টেমে। পানি বন্ধ, খাবার বন্ধ, নাউজুবিল্লাহ বলেন, সাথে একটা পোরাত নদী ছিল, পোরাত নদীটাও কি বন্ধ, সৈন্য দিয়া ঘেরাও করে ফেলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সব কথাগুলাই কিতাবের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের মন জয় করার জন্য একটা বক্তব্য দিছেন। কি দিছেন? একটা বক্তব্য দিছেন, খুতবা দিছেন। এগুলো তো বিভিন্ন জায়গায় আছে, খুঁজা বাইর করা সম্ভব না, আমি খালি অনুবাদগুলা বইলা দিতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিবিরে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম পড়িয়া বলল, মানুষের মন একটু নরম হয়। ও কুফা নগরীর মানুষ, এ কুফার মানুষেরা, জানোনি মান আনা আতালাম মানালা, জানোনি রে আমি কে। মনটা নি যদি একটু নরম হয় তাদের, বুঝেন নাই কথা? তিনি বলতে লাগলো, তোমরা জানোনি আমি কে? আনা সিবতু রাসূলিল্লাহ, আমি দুনিয়ার জমিনে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, আল্লাহর বন্ধু, রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি। মানে একটু কথাগুলারে রসকস লাগায় ইমাম হুসাইন বলতে লাগলো, আতালাম্মা লালা, জানোনি রে আমি কে? আনা ইবনু বিনতে রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহর কন্যা, জান্নাতের নারীদের সরদারিনী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সন্তান। আতালাম মানানা, জানোনি রে আমি কে? আনা ইবনে আলী ইবনে আবি তালেব, আমি হইলাম রাসূলুল্লাহর আদরের নাতি, ইসলামের চতুর্থ খলিফা, তোমাদের সবার প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। জানোনি রে আমি কে? আনা সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আমি হইলাম জান্নাতের যুবকদের সরদার, যেই ঘোষণা তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমার ব্যাপারে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলা বললে বলেন তো, শরীরের ভিতরে যত মানে যাই কিছু আছে, আর কোনো কিছু কাজ করার কোনো সিস্টেম আছে? এই কথাগুলা বলার পরেও দেখলো তাদের মন ভরে, মন গলে নাই। এইভাবে অনেক কথা বলার পরে তিনি শিবিরে গেলেন, তার বোন, তার স্ত্রী, সন্তানদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। সারেন্ডার তো করবো না, সারেন্ডার তো করবো না।
যেখানে রসুল বলছে আনা মিন হুসাইন ও হুসাইন মিন্নি, হুসাইন আমার রক্ত, আমি হুসাইনের রক্ত। আল্লাহু আকবার। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার ভিতরে জুদা, আমি হুসাইনের ভিতরে জুদা। সেখানে আমি তো সারেন্ডার করতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইরে হইলেন, বাইরিয়া বললেন আমরা বায়াত নিব না, মদিনায়ও যাব না, আমরা যুদ্ধ করব। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কত বড় কলিজা, কত বড় সাহস, কত বড় ইমানি পাওয়ার থাকলে মাত্র ৭২ জন, ওই সেখান থেকে একজনও আসে না। তবে একজনের নাম ইতিহাসে পাওয়া যায়, হুর বিন ইয়াজিদ। একজনের নাম পাওয়া যায়, অনেক বড় কমান্ডার। তাদের যখন এই বক্তব্য দিছে হুসাইন আমি কে, তখন তার মন গলে গেছে। বক্তব্য আছে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সামনে যখন দাঁড়ায়া যাবা, রাসূলুল্লাহর আদরের নাতি হুসাইনকে হত্যা করার কারণে তোমাদের চেহারাটা রাসূলুল্লাহর সামনে কেমনে দেখাবা? আল্লাহু আকবার। এই হুর বিন ইয়াজিদ এই বক্তব্য হইনা দরদ লাগিয়া গেছে, তাদেরকে ছুড়িয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলে আইসা পড়ছে। কোন সুবহান। একজন বড় সেনাপতি, অনেক বড় সেনাপতি, যোদ্ধা। যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। কষ্ট হইতেছে আপনাদের? কি অল্প একটু চলবে? আর আমার চুম্বক কথাগুলো এরপরে আসতেছে, চুম্বক কথাগুলা। মানে এজিদ কত বড় নালায়েক, নাফরমান, কত বড় বদমাইশ, এরপরে কথাগুলো আসতেছে। আমি ফিনিশিং এই কথাগুলা বলে দিচ্ছি। যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক। হযরত আলী রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর, আলী আওসাত, আলী আসগর, তারপরে আপনার মোট ওনার 2টা সন্তান ছেলে আগেই মারা গেছে। 2টা সন্তান আগেই কি মারা গেছে। তার মধ্যে আলী আকবর, আলী আওসাত, আলী আওসাত এবং আলী আসগর, এই 3 জন নিয়ে গেছে। এরপর আব্দুল্লাহ, মোহাম্মদ, জাফর, আরো 3 জন ছিল, আব্দুল্লাহ, মোহাম্মদ, জাফর। এরা ছোটকালেই মারা গেছে। ফাআম্মাল আউয়াল ফাকাতালা বাইনা ইয়াদাই আবি হাত্তা কাতালা। আলী আকবর বাবার সাথে যুদ্ধ করলো, উনি শহীদ হইল। ও আম্মাল আওসাত ফাহুয়া মানে আলী আওসাত। বুঝেন না কথাটা? 3 জনের নাম রাখছে আলী, মাজ্জা আলী, ছোট আলী, বড় আলী। মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? জোরে খন, আরো জোরে। তো হুসাইন নিজের ছেলের নাম রাখছে কি? শুধু আলী রাখে না, 3 আলী। কয় আলী? এক বড় আলী, মাজ্জা আলী, ছোট আলী। আল্লাহু আকবার কন। মাজ্জা আলী, বড় আলী, ছোট আলী। মাজ্জা আলীকে আম্মাল আওসাত ফাহুয়া জয়নুল আবিদিন, যিনি মাজ্জা আলী ওনার নামই হচ্ছে জয়নুল আবিদিন। বন্দিগো হইল এজিদেরও মুহররমের 10 তারিখে। কইতাম নি না, আমি তো পাইলাম না বুঝ, কইতাম মুহররমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা, বলিতে তার ঘটনা। পুরাতন গজল, অনেক পুরাতন গজল, ঠিক কিনা বলেন? হাসান শহীদ জহরেতে, আরে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানায়, এজিদের জেলখানায়। আরে জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন, তুমি জয়নাল ময়ূরলা, তুমি জয়নাল ময়ূরা গো গেলে, নবীর বংশ
থাকবে না, নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার। আগেরতেই জুমার জন্য কি হয়েছে? আজান হয়েছে, নামাজ হয়েছে, তারাও নামাজ পড়ছে, এরাও নামাজ পড়ছে। এত মারাত্মক কথা আসতেছে যেটা শুনলে সহ্য করার মতো না। দেখেন কি কষ্ট হইতেছে নি হুজুর? সমস্যা নাই তো? একে একে যায়, পানির এত তৃষ্ণা লাগছে, বলা হয়েছে কিতাবে যদি ওই দিন তারা এক একজনে মাত্র 1 গ্লাস করে পানি পান করতে পারতো না, 20,000 30,000 সৈন্য তারা 70 বা 72 জনের দুনিয়া লাইতে পারতো। এত পিপাসা লাগছে। হুরবিন ইয়াজিদ বর্ণনা আসছে, ও যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তাদের 15-20টারে একসাথে মানে এমন কাটা কাটছে, কিছুক্ষণ পরে তাবুতে এক হুসাইন একটু পানি যদি দিতে পারতা তো কাউরেই রাখতে পারতাম না, কাউরে আর রাখতাম না, একটু পানি যদি খাওয়াইতে পারতাম। যাইতে যাইতে শহীদ হয়ে গেছে, আলী আকবর গেছে শহীদ হয়ে গেছে, এরকম সব যাইতে 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 সব শহীদ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিজে যাবে, উনি নিজে সবাইকে পাগড়ি বাইন্দা সাজায়া দিলেন, হুসাইনকে সাজায়া দেওয়ার মতো কেউ। কত নিদারুণ, কত করুণ অবস্থা। নিজের পাগড়ি নিজে বাঁধলেন, বর্ণনা আসছে এর উপরে দিয়া লোহার মুকুট পরলেন, লোহার মুকুট পাগড়ি বাঁধিয়া যুদ্ধের পোশাক পরিধান করিয়া তিনি যুদ্ধে রওনা হয়ে গেলেন। পানি পিপাসার্ত, ঘোড়ার পিঠে চড়িয়া যুদ্ধ শুরু করে দিলেন। একাধারে তিনি এত বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলেন, একটা আর দুইটা নয়, ইতিহাসের কিতাব সাক্ষী দেয় একটানা 15 থেকে 20 জনকে জাহান্নামে পাঠায় দিয়েছে। গণহারে কতল, গণহারে কতল, মারতে পারে না। তখন দূর থেকে তীর মারছে, কি মারছে? তীর মারছে। যখন তীর মারা শুরু করলো, তীর আস্তে 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 এক পর্যায়ে শরীরের এবং ঘোড়ার পিঠে লাইগা ঘোড়া অচেতন হয়ে পড়িয়া গেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। পিছন থেকে একজন এসে একটা কূপ দিয়া মাথার যেই এই যে লোহার মুকুট ওটা ভাঙ্গা লাইছে। ওটা কি? ওটা ভাঙ্গা লাইলে ঝুলতেছে, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরে লাইছে, মাথার উপরে কি? পাগড়ি। আল্লাহু আকবার। মাথার উপরে পাগড়ি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, পাগড়ি পড়িয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল, তিনি যুদ্ধ করতে করতে ওই অবস্থায় আরো কয়েকজনকে মেরে ফেললেন। ভাইরা রে আমার, হঠাৎ করিয়া সীমার নামে একটা লোক পিছন দিক থেকে আসিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করার সাথে সাথে তিনি জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। কয় পিছন দিয়ে আঘাত করলি, পিছন দিয়ে আঘাত করলি। ভাইরা রে আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে শোয়ায়া তরবারি দিয়া পোজ দিতেছে। এমন পর্যায়ে ও আতিশাল হুসাইন ফাদা বিকাদইম মিন মা ফালাম্মা ওয়াদাহু ফি ফামিহি রমাহুল হাসিন ইবনে নুমাইর বিসাহমিন ফাদাখালা ফি ফামিহি ওয়া হালা বাইনাহু ওয়া বাইনাল মা ফাআকাল কাদাহ মিন ইয়াদিহি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পর্যায়ে চলে গেল, জমিনে শুয়ে গেল, মাথার উপরে পাগড়ি পড়া, স্পষ্ট লিখতেছে ও আতিশা মা, উনি পান করা এবং না করা অবস্থায় জমিনের মধ্যে হাত থেকে পানি পড়ে ওই অবস্থায় তীর আটকায়া গেল। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। পানির ডোক কেউ একজন আইসা ওই অবস্থায় এক ডোক পানি দিছে, পানিটা ডোক দিবে ওই মুহূর্তে তীর মারছে। ফারামাহু, ওই মুহূর্তে তীর মারছে। ও হালা বাইনাহু ওয়া বাইনাল মা, তিনি তার ওই পানি দিতেছে আর ওই তীর মারে ওই অবস্থায়, তার মানে পানিটা মুখে নিতে পারে, হাতে পড়িয়া গেছে। ভাইরা আমার, ওই অবস্থায়
সীমার আইসা তাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা দেখতেছে এখনো পর্যন্ত দম আছে, তরবারি দিয়া গরু যেইভাবে জবাই করে এইভাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম ওনার দেহ মোবারক থেকে, শরীর মোবারক থেকে মাথাটা আলাদা করে দূরে রাইখা দেহ মোবারকটা এইভাবে রাইখা তাদের হাজার হাজার ঘোড়াগুলা চালাইয়া দিছে। যা এই ঘোড়া এই শরীরের উপর দিয়া যা পুরা শরীর থেতলাইয়া দিছে। শরীরের গোস্ত চামড়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কিমা বানাইলে যেমন হয়, কিমা বানাইলে যেমন হয় এরকম কিমার মতো হয়ে গেছে, মাথা বড়িয়া রয়েছে। তরবারির মধ্যে কল্লা ঝুলাইয়া তারা সেই জায়গায় মিছিল দিছে। মিছিল দেওয়ার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বারে দাঁড়াইছে। মিম্বারে দাঁড়ায়া আমি যেটা বলতেছিলাম, মিম্বারে দাঁড়ায়া এখানে আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে। এই খাওলা ইবনে ইয়াজিদ এক ব্যক্তি, খাওলা ইবনে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিছে। এই মাথা নিয়া এজিদের কাছে যাবে। কার কাছে? এজিদের কাছে যাবে। রাত্র হইয়া গেছে। দেখেন, ফাআরাদ আল কসরা ফাওয়াজাদা বাব আল কসর। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এর যে বাসভবনে থাকতো সেখানে নিয়া হুসাইন রাদিয়াল্লাহু মাথা জমা দিবে। খাওলা বিন ইয়াজিদ, নাম কি? খাওলা বিন ইয়াজিদ। সে যায়, দেখলো দরজা বন্ধ। ফাতা মানজিলাহু ফাওয়াদাহু তাহতা ইজানাতিন ফিদ্দার। সে তার নিজের বাড়িতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে আসছে। দেহ কারবালার জমিনে পড়িয়া রইল। আয়েশা দেখলো রাত্র হয়ে গেল। বাড়ির বাহিরে একটা পাত্রের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক রাইখা ঘরের ভিতর প্রবেশ করলো। সুম্মা দাখালাল বাইত ফাওয়া ইলা ফরাশিহি, বিছানায় আসলো। ফাকালাত লাহু নওয়ার বিনতে মালিক, তার স্ত্রী নওয়ার বিনতে মালিক বলল, মাল খবর, খবর কি? মা ইনদাক, কি নিয়ে আসছো? কলা জিতুকা বিগনাদ দাহার, আমি যুগের সবচাইতে বড় ধনাট্যতা তোমার কাছে নিয়ে আসছি। হাযা রাসূল হুসাইন মা কাফিদ্দার। কলা যালিকা লিআন্নাহু কানা ইউমিলু আন ইউকাফিয়াহু আল ওয়ালি উবাইদুল্লাহ মুকাফাতান আযীমাতান। বলে আমি হুসাইনের মাথা নিয়ে আসছি, বিনিময়ে আমার হাত বইরা, আমার কোষ বইরা উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে স্বর্ণ মুদ্রা দিবে। ফাকালাত লাহু নওয়ার ওয়াইলাক জা আন-নাস বিয-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া জিতা বিরাসিল হুসাইন ইবনে বিনতে রাসূলিল্লাহ। মানুষ ঘরে আসে স্বর্ণ মুদ্রা নিয়া, রৌপ্য মুদ্রা নিয়া, টাকা পয়সা নিয়া, আর তুমি নিয়ে আসছো রাসূলুল্লাহর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান হুসাইনের মাথা নিয়া তুমি বড় নালায়েক, তুমি বড় নাফরমান। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মহিলা বলল, লা ওয়াল্লাহি লা ইয়াজমাউ রাসি ওয়া রাসাকা বাইতা আহাদিন আবাদা। এক ঘরে, এক ছাদের নিচে, এক বালিশে তোমার মাথা আর আমার মাথা একত্রিত হতে পারে? যে হুসাইনের মাথা নিয়ে আসছে। ভাইরা আমার, মহিলা কলাত, তিনি বলে, ফাকুমতু মিন ফিরাশি ফাখারাজতু ইলা দার। খেয়াল করেন, আমি আলোচনার শেষের দিকে ফাকুমতু মিন ফিরাশি ফাখারাজতু ইলা দার, আমি ঘর থেকে বের হলাম, আমি ওই পাতিলের কাছে গেলাম যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখা হয়। আমি ওই জায়গায় দেখলাম, যায়া দেখছি, ফাওয়াল্লাহি মা জিলতু আনজুরু ইলা নূরিন ইয়াসতিউ মিসলাল উমুদি মিনাস সামাই ইলাল ইজানা। আমি তাকায়া দেখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেই পাত্রে রাখা, ওই পাত্র থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা নূরের ফিলার হয়ে গেছে, নূরের রশ্মি হয়ে গেছে। আসমান থেকে একটা নূরের তাজাল্লি ইমাম হুসাইনের মাথা মোবারক চলে আসছে। আমি রাত্রেবেলায় দেখলাম ইমাম হুসাইনের মাথা মুবারকের উপরে আসমানে একদল পাখি তাওয়াফ করতেছে। যাই হোক, এইভাবে নিতে নিতে এখানে অনেক কথা আছে। এরপরে আপনার নিয়ে যাওয়া হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সবচাইতে বড় মালাউন, তার কাছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ পরের দিন জোহরের নামাজ পড়লেন। কষ্ট হইতেছে? জোহরের নামাজ পড়িয়া মিম্বারে দাঁড়াইলেন। ফাজতামা আন-নাস ফিল মসজিদিল আযম, বড় মসজিদে তখন মিম্বারে দাঁড়ায়া মানুষদেরকে একত্রিত করলেন। বলেন, ওই মজলিসে, ওই মজমায় রাসূলুল্লাহর সাহাবী ছিল কি ছিল না?
তখন তো তারা মাজলুম, ক্ষমতা নিয়ে গেছে কারা? স্বৈরাচার, এজিদ স্বৈরাচার, ঠিক কিনা বলেন? এই নিজ ইচ্ছায় ক্ষমতা, নিজে ক্ষমতা দখল কইরা এখন সাহাবায়ে কেরামরে মাজলুম বানাইছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এখন মাজলুম। একত্রিত কইরা সে বক্তব্য দিল, আলহামদুলিল্লাহিল্লাযী আযহারাল হাক্কা ওয়া আহলা ওয়া নাসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ওয়া হিজবাহ ওয়া কাতালাল কাযযাব ইবনাল কাযযাব হুসাইন ইবনে আলী ওয়া শিয়াতিহি। নাউযুবিল্লাহ, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। সে বক্তব্য দিতেছে, হুসাইনের মাথা মোবারক এই যে মানুষ, সে মিম্বারে দাঁড়ায় বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা হকের বিজয় দিয়েছে, হককে প্রকাশিত করেছে। আমিরুল মুমিনিন, মুমিনদের আমির ইয়াজিদকে বিজয় দিয়েছে। মিথ্যাবাদীর সন্তান, মিথ্যাবাদী আলীর সন্তান হুসাইনকে পরাজিত করেছে, ধ্বংস করেছে। যার জবানে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আর কোনো কিছু ভালো লাগে? আমিরুল মুমিনিন ইয়াজিদকে আল্লাহ বিজয় দিছে, মিথ্যাবাদীর সন্তান। তাহলে এই কথা দ্বারা প্রমাণিত হয়ে যায় আলীর খেলাফত কালেও এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিরোধিতা করেছে। আমি বলেছি না, কিছু কিছু প্রশ্ন আমরা ফাইন্ড আউট করবো, খুঁজে বাইর করবো। একটু বের করেছি একটু আগে, হুসাইন যুদ্ধের জন্য আসলে কুফায় জায়গা দেওয়া যাইতো। আর এখন দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যাবাদী বলেছে, তা বোঝা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফত নিছে হাসান, হাসানের পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু, এরপরে ইয়াজিদ। তার মানে তারও দুই সিঁড়ির আগে একজন খলিফার সাথে তাদের কতটা শত্রুতা ছিল। কি কথা বলেন না কেন? কি কইলো? ওয়াকাতালাল কাযযাব ইবনাল কাযযাব হুসাইন ইবনে আলী। আর আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী, আলীও মিথ্যাবাদী, হুসাইনও মিথ্যাবাদী। কোন নাউজুবিল্লাহ। আজকে তাদের দোসর বাংলাদেশে আছে, আছে না নাই? তাদের অনুসারী বাংলাদেশে আছে না নাই? আয় হায়, পাগড়ি লাগাইছে, টুপি লাগাইছে, রুমাল লাগাইছে, দাড়ি লাগাইছে, লাল দাড়ি বানায় লাইছে, ইউটিউবের সামনে আইছে, টিভির সামনে আইছে, ফেসবুকে আইছে। ওরে আল্লাহ, লাখ লাখ কোটি কোটি ভিউ, এত সুন্দর কথা কয়, কথার মাধুর্যতা, স্মার্টনেস দেখলে যুবক যুবতী পাগল হয়ে যায়। আসমান থেকে ফেরেশতা নাইমা আইছে, এখন দিয়ে মনে হয় দিন বিজয় হইব। এরকম ব্যক্তিরা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের প্রশংসা করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করে, সমালোচনা করে। আজকে আমার যুবক ভাইরা তাদের পিছনে দৌড়ায়া ঈমান হারাইতেছে, আখিরাত নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লাখ লাখ ভিউ, জনপ্রিয়তা বেশি, সৌন্দর্যের অভাব নাই, চমৎকার ভাষা, চমৎকার বাচনভঙ্গি, চমৎকার খেদমত, এত সুন্দর কথা বলে। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর হাদিস শুনিয়ালন, আল্লাহর হাবিব বলতেছে, সিয়া তারা ইউসাল্লুন কাসালাওয়াতিকুম ইয়াসুমুন কাসিয়ামিকুম ইয়াকরাউন কাকিরাআতিকুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। একদল মানুষ হবে, তাদের নামাজ হবে তোমাদের চাইতে ভালো, রোজা হবে তোমাদের চাইতে ভালো, ইবাদত হবে তোমাদের চাইতে ভালো, দেখতে ওলি আল্লাহ দেখা যাবে, দেখতে বুজুর্গ বুঝা যাবে। জানি আল্লাহ এদের ইবাদত কণ্ঠনালী ভেদ করিয়া ভিতরে যাবে না, এরা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে, ধনুক থেকে তীর যেইভাবে বের হয়ে যায়। এরাই তারা, এরাই। কি কথা ঠিক আছে কিনা? ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তীর, ধনুক থেকে তীর যেমনে বের হয়ে যায়, এরা দিন থেকে তেমনে বের হয়ে যাইবে। ভাইয়ারা আমার, এখন তাদের এই যে সৌন্দর্য, এই যে তাদের অবয়ব বাহ্যিক দৃশ্য দেখা যুবক ভাইরা তাদের পিছনে দৌড়ায় না, বিপদে পড়ে যাবেন। ভাইরা আমার, এরপরে আসেন, ফালাম্মা ইয়াফরুগু ইবনু জিয়াদ মিন মাকালাতিহি, বক্তব্য যখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ শেষ করলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ওয়াসাবা ইলাইহি আব্দুল্লাহ ইবনে আফিফ আল আজদাই ওয়া কানা মিন শিয়াতি আলী। রাসূলুল্লাহর আরেকজন একনিষ্ঠ, আলী রাদিয়াল্লাহু তাআলা একনিষ্ঠ আব্দুল্লাহ ইবনে আফিফ, ওয়া কানাত আইনাহুল ইসরা যাহাবাত ইয়াউমাল জামাল মা আলী। উষ্টির যুদ্ধে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে আফিফ যুদ্ধ করেছেন। তীর আইসা তার একটা চোখ তখন অন্ধ হয়ে গেছে। তিনি ফালাম্মা সামিয়া মাকালাতা ইবনে জিয়াদ আবুদুল্লাহ বিন জিয়াদের বক্তব্য শুননা তিনি দাঁড়ায়া গেলেন। ইয়া ইবনা মারজানা, জোরে বললেন, বলেন তো এখানে যদি প্রেসিডেন্ট আসে, কে আসে? বুশের গায়ে, প্রেসিডেন্ট বুশের গায়ে ইরাকের এক সাংবাদিক জুতা মেলাইছিল, মনে আছে? আচ্ছা, কতটুক কলিজার দরকার, কতটুক ইমানি পাওয়ারের দরকার? সে জানে নিশ্চিত আমার মরণ আসবে, সে জানে কনফার্ম আমি এই কাজ করার পরে আমি মারা যাব। তার মানে সে মৃত্যুকে জয় কইরা তারপরে বুশের গায়ে কি মেলছে? এটা কোনো চারটিখানি বিষয়? আব্দুল্লাহ ইবনে আফিফ দাঁড়ায় বলল, ইয়া আবা মারজানা, ও নোংরা আবর্জনার ফলা। আওয়াজ দিয়া বলল আল্লাহু আকবার। হুসাইনি মুসলমান দেখেন, বলে ইয়া আবা মারজানা, ও নোংরা আবর্জনার ফলা, ইন্নাল কাজ্জাব ইবনাল কাজ্জাব আনতা ওয়া আবুকা ওয়াল্লাযী লা ওয়ালাকা আবুহু, ইয়া ইবনা মারজানা আতাকতুলুনা আবনা আন-নাবিয়্যি ওয়া তাতাকাল্লামুনা বিকালামিস সিদ্দিকিন ফাআমারা ইবনে জিয়াদ বিকাতলিহি ওয়া সুলবিহি। লোকটা দাঁড়ায় বলল, ও ময়লা আবর্জনার ফলা, মিথ্যাবাদী তুই, মিথ্যাবাদী তোর বাবা, মিথ্যাবাদী তোর 14 গোষ্ঠী, আমার হুসাইনও মৃত্যুক না, আমার আলীও মৃত্যুক না। তুই কথাগস নবীদের মতো, অথচ তোর ভিতরে শয়তানি ভরা, তোর ভিতরে বাদরামি ভরা, তুই শয়তানের দোসর। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। নবীর সন্তানদের হত্যা করছ আর কথা কস বুজুর্গ ব্যক্তিদের মতো। তুই মৃত্যুক, তোর বাবা মৃত্যুক, তোর 14 গোষ্ঠী মৃত্যুক। সাথে সাথে তাকে হত্যা করে এবং তাকে ফাঁসিতে ঝুলায়। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কি কষ্ট হইতেছে আপনাদের? দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কত মর্মান্তিক ঘটনা ঘটাইছে। ইবনে কাসির আল বেদায়া নেহায়াত আনছে দুইটা বর্ণনা। খারাপ লাগে না? একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা ভাইরা আমার, ইবনে কাসির বেদায়ে নেহায়াত আনছে, এই এজিদের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক নিয়া দামেস্কে রওনা হইছে। কই রওনা হইছে? কি উঠা বসা করতে? আমি সাইডে দিতেছি, আমারও কষ্ট হইতেছে, বেশি সময় বলবো না, অল্প একটু খেয়াল করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রোম সাম্রাজ্যের পাশ দিয়া যাচ্ছিলেন, সেই জায়গা তার একটা গির্জা দেখতে পাইলেন রাত্রে বেলায়, ইহুদি গির্জা। রাত্রে বেলায় সেখানে রাত্রি যাপন করবে। সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। দেহ কোথায়? কারবালায়। দেহ কোথায়? কারবালা। এটা এজিদরে দেখাইব নিয়া, যে পুরস্কার নিয়ে আইছি। রাত্রেবেলায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক রাখিয়া রাত্রি যাপন করলেন। এরা এই রাত যুদ্ধে বিজয় লাভ করছে, এই আনন্দে ইচ্ছা মতো মদ খাইছে। ইচ্ছা মতো কি খাইছে? মদ খায় মাথা লইছে। মাথা লইয়া এরা আপনার কি করছে, এই দেওয়ালের মধ্যে লেখছে, মাথা লইয়া লেখছে। ওই যে মাথা লইলে বৌরে মা কয়, আছে না? মাথা লইলে বৌরে মা কয়, আছে না? লেখছে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতা লেখছে, 2 লাইনের কি লেখছে? কবিতা লেখছে। মাথা লইয়া কবিতা লেখলো, ওই উম্মত, ওই জাতি কিভাবে হুসাইনের নানার কাছ থেকে শাফাতের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালায় শাহাদাত করেছে। আল্লাহু আকবার। এটা মাথা লইয়া এই গির্জার মধ্যে এই 2 লাইনের কবিতা লেখছে। আতারজু উম্মাতুন
কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবে। ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা কেমনে করে যেই জাতি হুসাইনকে কারবালায় হত্যা করছে। হে মাতাল, এটা কি? আচ্ছা হে মাতাল লেখছে কি ভালো লেখছে না? এ হত্যা করছে হেরাই লেখছে। এটাই আরেক বর্ণনা আসছে, রোম সাম্রাজ্যের এক দল যুদ্ধ করতে গেছে, গজা তাইফাতুম মিনার রোম, যুদ্ধ করতে গিয়া এই গির্জায় রাত্রি যাপন করছে। ইবনে কাসির আগে পরে দুই বর্ণনা আনছে। এক লোক ওই গির্জার কাছে গিয়া দেখতেছে পুরাতন অক্ষরে 2 লাইনের কবিতা লেখা। কি লেখা? আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। ওই জাতি কিভাবে হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা করে যেই জাতি হুসাইনকে কারবালায় শহীদ করেছে। গির্জার ভিতর থেকে একজন বুইরা বাড়ি আইছে, এই কবিতা এনো কে লেখছে? এই কবিতা এখানে লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার 300 বছর আগের থেকে। বুঝেন নাই কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার 300 বছর আগে হুসাইনের শানে কবিতা লেখা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন নেওয়া হলো, নেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ হাতে একটা কি নিলেন? রড নিলেন। ফালাম্মা আসবাহা গাদান বিররাসি ইলা উবাইদুল্লাহ বিন জিয়াদ ফাউদিয়া বাইনা ইয়াদাই ফাআখাযা ইয়ানকুতু বিকাদিবিন মিন সানিয়াতিহি সাআতান ফালাম্মা রাআহু যায়েদ ইবনে আরকাম লা ইউহাজ্জুমান নুক্তাদি বিল কাদিব ফাকালা লাহু আআল্লু বিহাদাল কাদিবান হাতাইনি সানিয়াতাইন। আমি পুরাটা বলছি না, হাতের মধ্যে একটা রড নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত আছে না, দাঁতের মধ্যে এইভাবে গুতা দিতেছে। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে সেই জায়গাতে একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম তিনি বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ খবরদার আর একটা আঘাত দিস না, এই সামনে 2টা দাঁত মোবারকে আমার রাসূলকে আমি ইমাম হুসাইনকে বারবার চুমা দিতে দেখেছি। যেখানে হুসাইনের দাঁত মোবারকে রাসূলুল্লাহর ঠোঁট মোবারক লাগছে, এখানে কিভাবে তুমি গুতা দাও? কিভাবে তুমি গুতা দাও? এইভাবে এই করতে করতে নিয়ে গেছে এজিদের কাছে দিমাশকে। এজিদ একই কাজ করছে। এজিদ সেখানে খুশিতে কবিতা পড়ছে। এজিদের বলে দোষ ছিল না, এজিদ কবিতা পড়ছে কাকে উপর দিয়া যাইতেছে। ইবনে কাসির বেদায়ে নেহাতে আনছে, ইবনে খাল্লেকান ওয়াফিয়াতুল আয়ানে আনছে, ইবনু জারি তারিখ তবারির মধ্যে আনছে, সিয়ারু আলামিন নুবালা শামসুদ্দিন জাহাবি আনছে। জগৎ বিখ্যাত যত বড় তারিখের কিতাব সব কিতাবে কবিতা পাইবেন। কি লেখছে? কাক তুমি ডাকো আর না ডাকো, তুমি চিল্লাও আর না চিল্লাও, আজকে আমি আনন্দিত, আমি আমার সেরা প্রতিশোধ নিছি। আমি আমার সেরা প্রতিশোধ নিছি। কি প্রতিশোধ? বদরে যুদ্ধ হয়েছে না? বদরে আমার বাপ দাদাদেরকে কঠিনভাবে আপনার হত্যা করা হয়েছে। বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 313 জন আমরা জিতছি না? জোরে কোন? আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, এটি সব মরছে কিনা? মরছে কিনা? এটি ইয়াজিদের বংশধর। কার বংশধর? ইয়াজিদ কইতেছে আমি হুসাইনকে হত্যা কইরা বদরের প্রতিশোধ নিছি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো কিছু কিছু আলেম বাইরেছে, এরা কয় ইয়াজিদের কোনো দোষই আসিল না, ইয়াজিদ তো হত্যার নির্দেশ দেয় না। ইয়াজিদ হত্যার নির্দেশ দেয় না, বুঝলাম, ঠিক আছে, যারা হত্যা করছে হেগরে তো দোষও দিল না, হেগরে তো ফাঁসি তো ধরলো না, এদেরকে তো অ্যারেস্টও করলো না, কিছুই তো করলো না। তো ইয়াজিদ নিশ্চয়ই, ওই যে একটা কথা আছে না, এক হাতে কয় আয় আর এক হাতে কয় কি আইস না। ইয়াজিদ সরাসরি উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হত্যার নির্দেশ দিছে, আর উপরে দিয়া মায়া কান্দন কানছে। কথা কোন ঠিক কিনা? এই ইয়াজিদ দুরাচার, দুষ্ট, পাপিষ্ট, এটা নাচতো, এটা মদ খাইতো, এটা নামাজ কামাই দিত, এটা বানর খেলা দেখাইতো, এটা কুত্তা খেলা দেখাইতো, এটা নারী নিয়ে রাত্রে মদ নিয়ে নাচতো। ইবনে কাসির বিদায় নেহাতে স্পষ্ট বর্ণনা আনছে। আর আমাদের হুজুররা কয় বলে 100 টাকার তাহাজ্জুদ পড়তো। বলেন ভাই, আমরা ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমরা হুসাইনের পক্ষে আসি না নাই? 2 হাত তুলে দেখেন, আসি না নাই? জান চলে যাবে, ঈমান চলে যাবে, জান চলে যাবে, আমাদের ইজ্জত চলে যাবে, হুরমত চলে যাবে, সম্মান চলে যাবে, সবকিছু চলে যাবে। তারপরে আমরা ইমাম হুসাইনের মহব্বত বিসর্জন দিব? ইমাম হুসাইনের শান বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাৎক্ষণিক তার বিরুদ্ধে শক্ত হাতে শক্ত জবানে প্রতিবাদ করতে রাজি আছি কিনা মুসলমান? রাজি আছি কিনা মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। আস-সাওয়াবু মিনাল্লাহ ওয়াল খাতা মিন্নি।